আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে পটল আলুর একটা নতুন তরকারি। এটা একদম ইউনিক। তবে চলুন দেখে নিই। এটার জন্য আমি এখানটায় 6টা পটলকে নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। পটলটাকে ছিলে তার দুই দিকটা আমি বাদ দিয়ে দেবো। তারপর আলু আর পটলটাকে আমি গোল গোলভাবে এরকম সাইজে কেটে নিয়েছি। দেখুন এরকম, এর না মোটা খুবই না পাতলা, একদম মিডিয়াম মাপ করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানটায় 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সর্ষের। এটা সর্ষের তেলে ভাজা একটু ভালো হয়। তারপর সর্ষের তেলটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ আর দিচ্ছি এখানটায় 2টো লঙ্কা কুচানো। দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানটায় ভালোভাবে ভাজা করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণে যাবে না ততক্ষণে এটাকে নাড়তে হবে। এটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরে ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটা টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর টমেটোটা যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটা সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা এখানটায় স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। দেখুন লবণটা দেওয়া হয়ে যাওয়ার পর দেখবেন টমেটোটা অনেকটাই গলে গলে যাবে। একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই আলু আর পটল কাটাটা। খুব বেশি টমেটোটাকে গলানোর দরকার নেই, একটু হালকা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে সবজিগুলো দেওয়ার পর এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন জলটা মিক্স করতে হবে, আগে দেবেন না। দেখুন মশলাগুলো যখন গায়ে গায়ে লেগে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানটায় 1/2 কাপ জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে আবারও এটাকে মিক্স করে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মিক্স করে দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে কমপক্ষে এটাকে আমি 5 মিনিট মতো কুক করে নেব, যাতে পটল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে 5 মিনিট কুক করে নিতে হবে। ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে দেখুন। এবার এটাকে মিক্স করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে। এটা এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবেন আমার রান্নার নোটিফিকেশন। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তবে আজকের মতো এখানেই বিদায়। অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ।